ফরচুন বরিশালকে নিজের সেরাটা দিতে মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচটাকে বেছে নিলেন তাওহিদ হৃদয়। তাওহিদের হৃদয় জুড়ানো ব্যাটিংয়ে ফাইনালে বরিশাল। হৃদয়ের খেলা দারুণ শটগুলোতে মুগ্ধ হলেন পার্টনার মালানো। স্বপ্নের ফাইনালে জায়গা পেতে তামিমদের সামনে লক্ষ্য দাঁড়ায় 150 রান। তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক তামিম ইকবাল খান। দেখে শুনে শুরু করেন দুই ওপেনার। দুই প্রান্ত থেকে দলের চাহিদা মিটিয়ে তুলতে থাকেন রান। পাওয়ার প্লের 6 ওভারে 40 রান তুললেও কোনো উইকেট হারায়নি বরিশাল। খালেদের বলে আউট হওয়া তামিম 29 রান করে ফেরেন। তখন উইকেটে এসে হৃদয়ের সাথে জুটি গড়ে তোলেন দাউদ মালান। হৃদয় মালানের জুটি জমে ওঠে বেশ। 14 ওভার পার হওয়ার আগেই দলীয় শতক পার করে বরিশাল। দলের হাল ধরে রেখে 50 তুলে নেন হৃদয়। তাদের এমন ব্যাটিংয়ে জয়ের পথ খুঁজে পায় ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত দারুণ একটা জয়ে ফাইনালে উঠে যায় তামিমের দল। আর চিটাগংকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করে শুরুতে আগ্রাসী বরিশালের বোলাররা একের পর এক উইকেট তুলে চিটাগংয়ের ব্যাটিং ভিত নাড়িয়ে দেন কাইল মেয়ার্স, এবাদত হোসেনরা। চিটাগংয়ের হয়ে ওপেনিংয়ে নামেন খাজা নাফে ও পারভেজ ইমন। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন নাফে, কিন্তু পরের বলে কাইল মেয়ার্সের ঘুরে দাঁড়ানোর ডেলিভারি স্টাম্প হারিয়ে ফেলেন নাফে। 2 বলে মাত্র 4 রান করে বিদায় নেন এই পাকিস্তানি ব্যাটার। নিজের পরের ওভারের প্রথম বলে ফের মেয়ার্সের আঘাত। এবার তিনি ফেরান গ্রাহাম ক্লার্ককে। চমৎকার একটা ক্যাচ নেন দাউদ মালান। 6 বল খেলে মাত্র 6 রান করে ফেরেন ক্লার্ক। এরপর তাওহিদ হৃদয়ের বিশ্বস্ত হাতে জমা আরেকটা ক্যাচ। মোহাম্মদ আলীর বলে এবার বিদায় নিতে হয় মোহাম্মদ মিঠুনকে। চিটাগং অধিনায়ক করেন মাত্র 1 রান। চাপে থাকা চিটাগংয়ের ওপর চড়াও হন সিলেটি রকেট এবাদত হোসেন। এবাদত ফেরান মারকুটে ব্যাটার হায়দার আলীকে। 7 বল খেলে 7 রান করেন হায়দার। মাত্র 34 রানের মধ্যে 1 হালি উইকেট হারায় চিটাগং। এরপর দলের হাল ধরেন শামীম পাটোয়ারি ও পারভেজ ইমন। শামীম ইমনের জুটিতে খানিকটা ঘুরেও দাঁড়ায় চিটাগং। 36 রান করা ইমনের উইকেট তুলে সেই জুটি ভাঙেন রিশাদ হোসেন। 77 রানের জুটি ভাঙার পর আরও বড় দায়িত্ব পড়ে শামীমের কাঁধে। শেষ পর্যন্ত পাটোয়ারির মারকুটে ব্যাটিংয়েই লড়াকু পুঁজি পায় চিটাগং কিংস।